এবং ইউক্রেন চুক্তির মেয়াদ বাড়াতে রাজি না হওয়ায় রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ। বিশ্ব জ্বালানি বাজারে মস্কোর আধিপত্য হারানোর শঙ্কা, বিকল্প খুঁজছে ইইউ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার কবলে ইংল্যান্ডের উত্তরাঞ্চল, ডুবে আছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। চরম দুর্ভোগ, ব্যাহত যান চলাচল, সতর্কতা জারি। বছরের প্রথম দিনই বন্ধ হয়ে গেছে ইউক্রেনের পথ ব্যবহার করে রাশিয়ার গ্যাস রফতানি। চুক্তি নবায়নে কিয়েভ রাজি না হওয়ায় দীর্ঘ ৩৩ বছরের গ্যাস সরবরাহ ব্যবস্থার অবসান ঘটেছে। এই অবস্থায় বিশ্ববাজারে মস্কো নিজেদের আধিপত্য হারাবে বলে আশঙ্কা করছেন অনেকেই। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানি নিশ্চিতে বিকল্প নিয়ে কাজ করছে ইইউ। প্রায় ৩৩ বছর ধরে ইউক্রেন হয়ে সোভিয়েত যুগের পাইপলাইন দিয়ে ইউরোপে প্রাকৃতিক গ্যাস রপ্তানি করে আসছে রাশিয়া। তবে বছরের শুরুর দিনেই বন্ধ হয়ে গেছে সেই সরবরাহ। ইউক্রেনের সঙ্গে শেষ হয়েছে রাশিয়ার গ্যাস পরিবহন চুক্তির মেয়াদ। মস্কোর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে কিয়েভ রাজি না হওয়ায় ১৯৯১ সাল থেকে শুরু হওয়া দীর্ঘদিনের এই সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে বলে জানায় রুশ জ্বালানি প্রতিষ্ঠান গ্যাসপ্রম। ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপ অধিগ্রহণের পর ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি হয়। একই বছর থেকে মস্কোর কাছ থেকে গ্যাস কেনা বন্ধ করে দেয় কিয়েভ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে শুরু হয় সামরিক যুদ্ধ। প্রায় ৩ বছর ধরে চলা এই উত্তেজনার মধ্যেই নিজেদের মাটি দিয়ে যাওয়া গ্যাস লাইনটিও বন্ধ করে দিল ইউক্রেন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে গ্যাসের চাহিদা বেশিরভাগই পূরণ করত রাশিয়া। প্রতি বছর ইউরোপের আমদানি করা গ্যাসের মধ্যে ৩৫% যেত মস্কো থেকে, যা বর্তমানে নেমে এসেছে ৮%। এটি ইউরোপের জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইউরোপে গ্যাস রপ্তানি করে বছরে রাশিয়া $৫০০ কোটি এবং ট্রানজিট ব্যবহারের সুযোগ দিয়ে ইউক্রেন বছরে $৮০ কোটি আয় করত বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। রপ্তানি বন্ধ হওয়ায় রাশিয়া জ্বালানি খাতে তাদের বাজার হারাতে পারে বলেও আশঙ্কা করছেন কেউ কেউ। আবার অনেকেই বলছেন হারানো বাজারের ক্ষতি পুষিয়ে নিতে বিকল্প খুঁজতে খুব বেশি বেগ পোহাতে হবে না পুতিন প্রশাসনকে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের এমন পদক্ষেপ নেয়ার আরও আগে থেকেই প্রস্তুতি নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই মস্কোর ওপর নির্ভরশীলতা কমানো শুরু করে ইইউ। এর বদলে নরওয়ে থেকে পাইপ যুক্ত করে গ্যাস সরবরাহের পাশাপাশি কাতার ও যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কিনছে ইউরোপ। তবে মধ্য ইউরোপের কয়েকটি দেশে কৃষ্ণ সাগরের তলদেশ থেকে তুর্ক স্ট্রিম পাইপলাইনের সাহায্যে গ্যাস রপ্তানি করে রাশিয়া। আর তাই ইউক্রেন সরবরাহ চুক্তি থেকে সরে গেলেও তুরস্ক, হাঙ্গেরি, সার্বিয়া সহ মধ্য ইউরোপের কিছু দেশে অব্যাহত রয়েছে রুশ গ্যাস সরবরাহ। রাতভর টানা বৃষ্টিতে ইংল্যান্ডের উত্তরাঞ্চলে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এতে ব্যাহত হয় যান চলাচল, বন্ধ করে দেওয়া হয়েছে রেল চলাচলও। নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় দেখা দেয় চরম দুর্ভোগ। আকস্মিক এই বন্যা মোকাবেলায় জারি করা হয়েছে সতর্কতা। বাড়িঘর থেকে শুরু করে যানবাহন সবকিছু ডুবে গেছে পানিতে। প্রবল বৃষ্টির কারণে ইংল্যান্ডের উত্তরাঞ্চলের ম্যানচেস্টার শহরের নিম্নাঞ্চলে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল, বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ এবং সুপেয় পানির ব্যবস্থা। রাস্তার পাশে দাঁড় করানো গাড়িও তলিয়ে গেছে পানিতে। আকস্মিক এ বন্যায় বছরের প্রথম দিনই চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জানান, কিছু কিছু এলাকায় বহুতল ভবনগুলোর প্রথম তলা ডুবে গিয়েছে। এতে বাইরে যাওয়া আসার রাস্তাও বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজে নেমেছে স্থানীয় প্রশাসন। অলিগলি ঘুরে বন্যার পানি নিষ্কাশনের চেষ্টা চালাচ্ছে কর্মীরা। আটকে পড়াদের কাছে নৌকায় করে সুপেয় পানিও পৌঁছে দেওয়া হচ্ছে। চলছে উদ্ধার কাজ। বন্যার কারণে ম্যানচেস্টার বিমানবন্দর এবং রেল স্টেশনও বন্ধ হয়ে গেছে। দেশটির আবহাওয়া দপ্তর বলছে, ইংল্যান্ডের উত্তর পশ্চিমাঞ্চলের কিছু কিছু এলাকায় গত 2 দিনে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা এলাকাগুলোর 1 মাসের বৃষ্টিপাতের সমান। এই বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা। এদিকে ইংল্যান্ড জুড়ে প্রায় 100 এলাকায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে। কিছু কিছু এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়।
নতুন বছরে বিশ্বের জনসংখ্যা 800 কোটি ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর জরিপ বলছে 2025 সালের প্রথম দিন শেষে বিশ্বের জনসংখ্যা হয়েছে 809 কোটি। মার্কিন সংস্থাটির তথ্য অনুযায়ী এই বছরও বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের শীর্ষে থাকবে ভারত, এরপরেই অবস্থান করবে চীন। যুক্তরাষ্ট্রের আদমশুমারির তথ্য মতে 2025 সালের জানুয়ারি মাসে বিশ্বে প্রতি সেকেন্ডে 4টির বেশি শিশু জন্ম নিতে পারে, আর প্রতি সেকেন্ডে মৃত্যুবরণ করতে পারে 2টি শিশু। এই মাসে যুক্তরাষ্ট্রে প্রতি 9 সেকেন্ডে জন্ম নেবে 1টি শিশু। 2023 সালের তুলনায় 2024 সালে জনসংখ্যা বৃদ্ধির হার কম ছিল বলে জানিয়েছে সংস্থাটি। 2024 সালে অবৈধভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে আশ্রয় নিয়েছেন 36,000-এর বেশি অভিবাসন প্রত্যাশী। এছাড়া মারা গেছেন 77 জন। অভিবাসীদের ঢল ঠেকাতে ফ্রান্স সরকারের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বছর জুড়ে ছোট ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পার হয় হাজার হাজার অভিবাসী। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চ্যানেলটি দিয়ে গেল বছর অবৈধভাবে 36,000-এর বেশি অভিবাসী দেশটিতে প্রবেশ করেছে। আফগানিস্তান থেকে যাওয়া অভিবাসীর সংখ্যা সবচেয়ে বেশি। বিবিসি জানায়, সেপ্টেম্বর পর্যন্ত 5,000 আফগান অভিবাসী চ্যানেল পাড়ি দিয়েছে। এরপরই সর্বাধিক সংখ্যক অভিবাসীরা ইরান, সিরিয়া, ভিয়েতনাম এবং ইরিত্রিয়ার নাগরিক, যাদের 80%ই পুরুষ। গেল জুলাই মাসে যুক্তরাজ্যের ক্ষমতায় আসেন কিয়ার স্টারমার। পূর্ববর্তী কনজারভেটিভ সরকারের বিতর্কিত রুয়ান্ডা প্রকল্প বাতিল করেন তিনি। এছাড়া অবৈধ অভিবাসীদের পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার ওপর জোর দেয় তার সরকার। ফ্রান্সের সঙ্গেও যৌথভাবে কাজ শুরু করে লেবার প্রশাসন। 2018 সাল থেকে এ পর্যন্ত 1,50,000-এর বেশি অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি অভিবাসন পর্যবেক্ষণ সংস্থা জানায়, 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় 29,000 অভিবাসী ফেরত পাঠানো হয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। জমকালো আয়োজনে খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নিল উত্তর কোরিয়া, যেখানে অংশ নেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এবং তার মেয়ে কিম জু এ। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল KRT জানিয়েছে, বর্ষবরণের এই উৎসবের অংশ হিসেবে জমকালো আতশবাজি, বরফ নৃত্য সহ পরিবেশিত হয় মনোমুগ্ধকর সব আয়োজন। বছরের প্রথম সন্ধ্যায় বর্ণিল আতশবাজির ঝলকানিতে আলোকিত উত্তর কোরিয়ার ময়ডে স্টেডিয়াম। পিয়ংইয়ংয়ের এই বিশাল স্টেডিয়ামটি একসময় ম্যাস গেমস নামে পরিচিত বিশাল সমন্বিত নাচ এবং জিমন্যাস্টিক প্রদর্শনীর জন্য বিখ্যাত ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই ধরনের কোনো আয়োজন দেখা যায়নি। নতুন বছর উদযাপনে আবারও প্রাণ ফিরে পেল স্টেডিয়ামটি। খ্রিস্টীয় নতুন বছর ঘিরে জাঁকজমক আয়োজনে মেয়ে কিম জু একে নিয়ে স্টেডিয়ামে উপস্থিত হন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। সঙ্গে ছিলেন কিমের বোন কিম ইয়ো জং এবং উত্তর কোরিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যাটসোগোরা। ঐতিহ্যবাহী বরফ নৃত্যের পাশাপাশি গান এবং স্থানীয় শিল্পীদের বিশেষ প্রদর্শনী উপভোগ করেন হাজার হাজার দর্শনার্থী। 2018 সাল থেকে ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার বন্ধ থাকলেও এবার রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি দেখানোয় উচ্ছ্বাস প্রকাশ করেন সাধারণ মানুষ। শুধু বর্ষবরণ অনুষ্ঠান নয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে কিমের সঙ্গে নিয়মিতভাবে দেখা গেছে মেয়ে জু একে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন এটি একটি কৌশলগত সিদ্ধান্ত। উত্তর কোরিয়ার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বিশ্বজুড়ে আলোচনা যখন তুঙ্গে, জু এর এই উপস্থিতি ভবিষ্যৎ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞদের কেউ কেউ। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গেই থাকুন সংবাদ।